আমি পড়াইতাম পারতাম না, আর এই বাচ্চা লাগে আর তাই পড়াইতা পাইলাও না। এই কইরাম আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তাহলে আপনারা হোক আছেন নবী রসুল হলর জমাতে এই দরা দামে তারারে পড়াইতে পারছেনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হরফ একটা অক্ষর পড়াইতে পারছেন নি মেসেবে পারছেন না, কারণ এই দরা দামে তাদের কোনো শিক্ষক নাই। নবী রসুল হলর শিক্ষক স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। তাই শিক্ষা দিয়ে আসমানি উলুম ও মারিফর মুআল্লিম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হইয়া এরারে শিক্ষক বানাইয়া এই জমিনে ফাটাইছে। শিক্ষক বানাইয়া এরা শিক্ষক হলর জমাত। গতিকে এই ধারাবাহিকতায় নবী রসুল হলে তাদের যুগ আপনার ওই যে জিম্মাদারি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ফাটাইছিলা। আর এই আলমতো আমি কইছি না নি একটা শিক্ষাগার, আমরা হল এই শিক্ষাগারের শিক্ষার্থী হল। আমি অন্তনে আইরাম মারিয়া তাহলে এখন তো বুঝবেইরা আপনার এই জগতিকু শিক্ষাগার নেই, ঠিক আছে নে। আর এই শিক্ষাগারের শিক্ষক হলর ধারাবাহিকতা তো দেখ রা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাহলে অনয়া শেষ হয়ে গেছে নি। এই যে ধারাবাহিকতা আপনারা কিতা হইন শেষ নি না। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শিক্ষক হলর জমাত আসলা, আর তারা আপনার আরো শিক্ষক হল তৈয়ার করিয়া বানাইয়া আসমানি উলুম ও মারিফ শিক্ষায় শিক্ষিত বানাইয়া তারা যুগে যুগে তৈয়া গেছেন না। আপনার নবীজি আসমানি উলুম ও মারিফর শিক্ষা দিয়া তাই আপনার আরো এক জমাত বানাইয়া তৈয়া গেছেন না। এই জমাতের নাম কিতা? এই জমাতের নাম সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন যে আসমান তনে কোরআনে করিম আমার উপরে অবতীর্ণ হইছে নাই নে। আর এই কোরআনে করিম আখতা কোনখানো তওরাত ইনজিল জবুর লেখানিলা নাই যে ফাউল আল্লাহ রাখি তৈ দিছেন, আর নাই তখতাত আল্লাহ রাব্বুল আলামিনে লেখিয়া দিলেছেন, আর নাই সিনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে দিলেছেন একসঙ্গে ইলহাম করিয়া ইলা নাই। ইখান 23 বৎসরে আমরা কোরআনে করিম ইখান 23 বৎসরে অবতীর্ণ হয়েছে, পুরো হইতে 23 বৎসর লাগছে। আর ইখান মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে সিনাদর সিনা বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা। উলামায়ে কেরামের মাধ্যমে আপনার এই আল্লাহর যে আসমানি কিতাব, যেখানে এই কিতাবের শিক্ষা, এই কালাম ইখান সিনাদর সিনা মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে। আবো কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এগু থাকবো, আর এই সিলসিলাও জারি রইব। নবী আপনার তাই শিক্ষক বানাই তৈয়া গেছেন সাহাবায়ে কেরামর বিশাল এক কাফেলা ওলা ও বেশি 1,24,000 নাই নে, বিশাল এক কাফিলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা উস্তাদ হল আসলা। তারা আপনার শিক্ষক বানাই তৈয়া গেছেন তাবিইন লাগি, তাবিইনর জমাত লাগি। এই ওইলা এর পরবর্তী জমাত শিক্ষক হলের জমাত তাবিন হলে বানাই তৈয়া গেছেন। তবে তাবিন হল লাগি এর পরবর্তী যুগের এরা লাগে ও তো শিক্ষক হলর জমাত বানাই তৈয়া গেছেন। এরা এর পরবর্তীতে আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম আপনার ইলা ইয়াউমিনা হাযা আজ পর্যন্ত আপনার এই শিক্ষক হলর এই ধারাবাহিকতা মারি মারি আর নিনা না শেষ হয়ে গেছে কি? এই সিলসিলা বন্ধ হয়ে গেছে কিনি? বন্ধ হয়েছে না, অবিকল চলবার। এবারে আপনার জেলা আসিল ওলা এই ধারাবাহিকতা মারিয়া আইসে থাকবো, কিয়ামত পর্যন্ত থাকবো। এই সিলসিলা এক ইলমি দরসগাহ আপনারা প্রতিষ্ঠিত করছে, এক ইলমি দরসগাহ। এগুলো ইলমুল ওহীর শিক্ষাগার, ইলমুল ওহীর শিক্ষাগার। আর ইলমুল ওহীর শিক্ষায় শিক্ষিত হওয়া, কারণ শিক্ষা তিন ভাগে বিভক্ত। শিক্ষার মাঝে স্তর হইল 3টা। একটা হইল প্রাথমিক শিক্ষা, আর একটা হইল মাধ্যমিক শিক্ষা, আর একটা হইল উচ্চ স্তরের শিক্ষা। হইল তার মাঝে স্তর 3টা স্তর। এই 3 স্তরের হুকুম এক সমান নাই, এর মাঝে বেশ কম আছে। প্রাথমিক শিক্ষা এগু অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারী প্রত্যেক লাগে, নর নারী পুরুষ এবং মহিলা নির্বিশেষে, জওয়ান বুড়া নির্বিশেষে, বাচ্চা কাচ্চা সব প্রত্যেক লাগে প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজে আইন। প্রাথমিক শিক্ষা যেগুলো অর্জন করা ফরজে আইন, এর লাগে ও হদিসকে আমি লগে পড়েছি আপনার সামনে
আল্লাহ নবী ফরমাইন তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ইসমে জিন্স, এর ভিতরে মুসলিমাতুন আছে, আর এক রওয়ায়াত তার আছে হতো যে প্রয়োজনীয় দিনী শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজে আইন, কিন্তু কেউ রেহাই পাইছেন না, কেউ রেহাই পাইছেন না নর নারীর জন্য। তো আপনারা একজনে বুধ হইলে ইসলামী শিক্ষা যেগু, ইসলামী শিক্ষা প্রাথমিক শিক্ষা যেগু, এগু অর্জন করা আমরা প্রত্যেক লাগি ফরজে আইন, না শিখলে ওইতো নাই, অপরিহার্য। বুঝাইছে নি? এগু ফরজ, ফরজে আইন, খালি ফরজ নাই, ফরজে আইন, এগু শিখাও লাগব। আর ইনো আইলো যে প্রত্যেক পুরুষ মহিলা নির্বিশেষে হলো লাগে, তাহলে শিক্ষার বেলায় ইনো কোনো বৈষম্য আসেনি। প্রাথমিক শিক্ষার বেলায়, প্রাথমিক শিক্ষার বেলায় কোনো বৈষম্য আসেনি বলে খালি পড়িতা আপনার পুরুষ হলে, আর খালি পুরুষ হলের মদরসা হইতো, মদরসা পুরুষ হলের হইতো, আর পুরুষ হলে খালি দিনী শিক্ষা অর্জন করতা, আর মহিলা হলের মদরসা হইতো না, মহিলা হলে শিক্ষা অর্জন করতা না। এগুলা কোনো ভেদাভেদ আসেনি। ওদিছে কিতা করে আপনার ওদিছে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য প্রাথমিক শিক্ষা অর্জন করা ফরজে আইন, যেমন পুরুষের জন্য তেমন মহিলার জন্য। এখন রইল প্রাথমিক শিক্ষা, যে প্রাথমিক শিক্ষার পরিমাণ কতটুকু, প্রাথমিক শিক্ষার পরিমাণ কতটুকু। প্রাথমিক শিক্ষার পরিমাণ হইল যে পরিমাণ শিক্ষা অর্জন না হইলে আমরা মানবতার জিন্দেগি গঠন করতাম পারতাম নাই, বুঝছেন? যে পরিমাণ শিক্ষা অর্জন না হইলে এক মানুষত্ব তার মাঝে অর্জিত হইতো নাই, অর্জন হইতো নাই। এই পরিমাণ শিক্ষা অর্জন করা হইল ফরজে আইন। এবার হইলা তো আপনার কলিমা কালাম তো আর এটা আছে, হইতো আসেনি? ওই যে আপনার প্রাথমিক শিক্ষার ভিতরে কলিমা কালাম এটা আসেন না নাই? কলিমা কালাম, নমাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো বুনিয়াদি, এগুলো তো বুনিয়াদি। জায়েজ না জায়েজ, জায়েজ কিতা কিতা, না জায়েজ কিতা কিতা, হালাল কত জিনিস হালাল, কত জিনিস হারাম, পবিত্র অপবিত্র, বৈধ অবৈধ, ওই সমস্ত এটা আপনার সারা জানা। এটা হইলো প্রাথমিক শিক্ষা, এটা হইলো ফরজে আইন। এটা প্রত্যেক লাগি জানা হইলো ফরজে আইন। বুঝাইছে নি কথা? এই পরিমাণ, এর পরিমাণ হইলো অতটুকু। এই পরিমাণ শিক্ষা অর্জন করার বেলায় ইনো আপনার কোনো ভেদাভেদ নাই, নারী এবং পুরুষের মাধ্যমে কোনো ভেদাভেদ নাই, প্রত্যেক লাগি ফরজে আইন। তাই আপনার যেমন পুরুষের মাদ্রাসার প্রয়োজন তেমন মহিলা মাদ্রাসারও প্রয়োজন। আছেন না নাই? আপনারা কিতা হয় মহিলা মাদ্রাসারও প্রয়োজন আছে। আর বর্তমান যুগে তো আপনার এটা মাদ্রাসা হল তো আপনারা হাউস মিটাইবার লাগি এটা বয়সের না, হ্যাঁ? এটা তো আপনার আত্মরক্ষামূলক, গলা নাই, আত্মরক্ষামূলক, দিনের হেফাজতের জন্য। কারণ বর্তমান যে যুগ আজিছে, শিক্ষার নামে কুশিক্ষা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, আর শিক্ষার নামে মহিলা সমাজ লাগে আমাদের কোমলমতি, যারা হইলা মানুষ জাতির জন্ম দেওয়ার, মানুষ জাতিকে জন্ম দেওয়ার যারা হইলা ফ্যাক্টরি, যারা হইলা কারখানা, যে ফ্যাক্টরি তো আদম সন্তান জন্মিতা বলা নাই জন্মিতা, এই ফ্যাক্টরিরে ধ্বংস করার উদ্দেশ্যে সারা বিশ্বর নাস্তিক মুরতাদ কাফির মুশরিক বেঈমান বেদিন নন ইসলামিক যারা আছেন, এটা আদা জল খাইয়া লাগ দিয়েছেন গিয়া ফ্যাক্টরি ধ্বংস করার উদ্দেশ্যে। ওটারে নাস্তিক বানাই লইলে আর ইতার গর্তনে কোনো আলিম পয়দা হইতা নাই, কোনো হাফিজ পয়দা হইতা নাই, কোনো ভদ্রলোক পয়দা হইতো নাই, কোনো বালা মানুষের জন্ম হইতো নাই। এটা জন্ম হইবা নাস্তিক হল, মুরতাদ হলের জন্ম হইব তো ও মানুষে, তারা আপনার আদা জল খাইয়া লাগছেন না, যার কারণে আপনার নিরক্ষরতা দূরীকরণের একটা স্লোগান, এটা আপনারা শুনছেন, আমি প্রায় সময় আপনারা লাগে হয় যে সুদূর প্রসাদ আপনার দূর হইতো নেই, সুদূর প্রসাদ পরিকল্পনা নিয়া 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া তারা ইউরোপ থাকিও নয় আজিছেন। কিতা লইয়া জানো নি? একটা স্লোগান লইয়া, এই স্লোগান হইল নিরক্ষরতা দূরীকরণ। নিরক্ষরতা দূরীকরণের নামে তারা পাশ্চাত্য জগতের শিক্ষা লইয়া আজিছেন। ওটাই শিক্ষায় শিক্ষিত বানাইতা। আর আমরাও তারার এই স্লোগান এগুলা গিয়ে আপনার সাধুবাদ জানাইছি মুসলমান হলে বলে আর চাইলাই কিতা এটা হু আপনার ওই যে মিশনারি যেগুন আছেন, খ্রিস্টান মিশনারি যেগুন আছেন, বিশেষ করে এগুনতে খাজ খড্ডা সারা দেশও খাজ করতে আছেন। ও যে তারা যে শিক্ষা লইয়া আইছেন আপনারা হুক আছেন,
ও নিরক্ষরতা দূরীকরণের নামে এই শিক্ষা এগুলো খুদা প্রদত্ত শিক্ষা নেই, আল্লাহর পক্ষ থেকে নেই। মাতো চাইন আল্লাহর পক্ষ থেকে নেই না, এটা মানব রচিত, এটা মানব রচিত, এটা মানুষের বানাইল, এটা তারার তৈয়ার করা, তারা নিজের হাতর গড়া। আপনার এই শিক্ষা শিক্ষিত হইলে মানুষ আর মুসলমান থাকতে পারে না। হে আপনার নাস্তিক বনে, হে মুরতদ বনে, হে কাবির ফাসিক ফাজির মুশিক এই সমস্ত ওটা বনে, ওটা লইয়া আইসেন। আর আইয়া এই প্রলোভন দেখাইয়া আমাদের কোমলমতি বা চিন্ত লাগি মহিলা সমাজ লাগি শিকার করিউলিরা বিচক্ষণ ওলামায়ে কেরামে যেই সময় টের পাইছেন আল্লাহ ডালি দিয়েছেন তার অন্তর এই পরিকল্পনারে টের হওয়ার বাদেও ওলামায়ে কেরামে আপনার এই ভূমিকা আত লইলিস পদক্ষেপ নিছেন গিয়া। ও পদক্ষেপ নেওয়ার কারণে আজকে দেশের অলিতে গলিতে দেশের আনাচে কানাচে আপনার প্রত্যেক জায়গায় আপনার এক একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে না হইছে। এটা ইহুদ নাসারা অগুন্তর মোকাবেলা লাগি একটা আপনার সেনাবাহিনীর দুর্গ তৈয়ার করছেন অন্তনে। এগু ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি আপনারা তৈয়ার করছেন। এই তার ধারাবাহিকতার আপনার এক মাদ্রাসা এগু প্রাথমিক মাদ্রাসা নাই। এই তো আমি প্রাথমিক শিক্ষার কথা কইরাম, যে প্রাথমিক শিক্ষা অর্জন করার বেলায় কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য নাই। আজকে তো বৈষম্য বিরোধী আন্দোলন চলে বাংলাদেশ, আপনারা এটা হলে হুন্ডায় বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা অভ্যুত্থান আইছে বাংলাদেশের মাঝে, অভ্যুত্থান আইছে। আমি বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা, আমি স্বাগত জানাই। কিন্তু আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন হইল বৈষম্য বিরোধী আন্দোলন করছেন ঠিকই আছে, এটার আমরা কোনো দ্বিমত নাই। তবে ইসলামী শিক্ষার বেলায় যে বৈষম্য বাংলাদেশের জাতীয় শিক্ষার প্রাথমিক শিক্ষায় তার সিলেবাসে ইসলামী শিক্ষার নাই খেনে, এর জবাব চাই। বাংলাদেশের জাতীয় শিক্ষা যে শিক্ষা সিলেবাস আছে, এই শিক্ষা সিলেবাসে যে শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজে আইন নবীজির ভাষায়, এই শিক্ষা সিলেবাসও নাই খেনে, এই বৈষম্য খেনে। আমরা এই বৈষম্য দূর করতে চাই, কি কই না আপনারা একমত নেওয়া লাগে? এই বৈষম্য আমরা দূর করতাম চাই। প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেক প্রাইমারি স্কুলে আপনার প্রাথমিক শিক্ষা লাগে, ইসলামী শিক্ষা লাগে বাধ্যতামূলক করতে হবে, এই দাবি আমাদের। অন্যথায় বৈষম্য বিরোধী আন্দোলন বৃথা যাইব, কোনো ফসল নাই এখানে। কারণ আপনারা দেহ গেছে যারা স্কুলে পড়িরা, আপনারা পড়াইরা, আমরারও বাচ্চা খাচ্চা বাই বেড়াত স্কুলে পড়িরা, আপনারা পড়াইরা, আমরা পড়াইরাম, কিন্তু হিনো ইসলামী শিক্ষা আছে নাই। এটাই কলমা কালাম জানননি, এটাই নমাজ জানননি, এটাই সুরা কেরাত জানননি, এটাই অজু করা জানননি, এটাই তৈমু করতে পারবানি। তারা 14 গোষ্ঠী এখনো দিন যদি মুসিবত পড়ে বলিতে আপনার পানির উপরে আমি আর এখন ব্যবহার উপরে আমার সামর্থ্য নাই, এখন আমি পানির বদলা আল্লাহর হুকুম নবীর হুকুম তৈমু আমি করতাম। তো এখন হি বেটায় তৈমু জানে না, এটা তার দাদারাই কোনোদিন উঁচেও না, দেখছেও না। ই তো আপনার মাদ্রাসার দ্বারে বাসেও নাই, মক্তবর দ্বারে বাসে নাই। আপনি এইগুলো আপনার ডক্টর বানাও, বুঝছো না? ডক্টর ডিগ্রি তার অর্জিত কিতা করছো আপনি, কিতা বানাইছ? যে গিয়ে নমাজ জানে না, যে গিয়ে রোজা জানে না, যে গিয়ে অজু করা জানে না, যে গিয়ে তৈমু করতে জানে না, যেগুর সুরা কিরাত ঠিক নাই, যেগুর দোয়া হুয়া এটা ফরজ ওয়াজিব সুন্নতিরা কোনটা জানে না, এগুর নমাজের তারতম্য কতটুকু আপনারা কতটুকু দিবে? এগুলো কিয়র নমাজ পড়ে, কিতা জানেন, কি জাত মুসলমান হয়েছে, এগুলো কি জাত ডক্টর হইল? তে তো ডক্টর আহমদ শরীফের মতো, তসলিমা নাসরিনের মতো, ঠিক না বেঠিক? আমি জানেন হইরাম। কারণ ডক্টর ডিগ্রি বহুত উঁচা, শুনতে ডর করে। ডক্টর আহমদ শরীফ নাম শুনছ তো আপনারা? আহমদ শরীফ এখন নাস্তিক আছে আপনারা বাংলাদেশ। আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ, তা কয়েকটা নাস্তিক গুজরিয়া গেছে। এর মাঝে একটা হইল ডক্টর আহমদ শরীফ, আরোগু হইল কবি শামসুর রহমান, আরোগু লতিফ সিদ্দিকি নেন, লতিফ সিদ্দিকি আরোগু, কবি শামসুর রহমান আরোগু,
তসলিমা নাসরিন আরগু, ফরিদা রহমান আরগু, এটা নাম শুনছনি আপনারা? এটা নাম শুনছনি? এটা হাফগুলি ডক্টর হওয়ার, আর ডক্টর ডিগ্রির ঊর্ধ্বে আর কোনো ডক্টর নাই, ডক্টর নাই। এখন ওই যে দিনী শিক্ষার লাইট পাইছে না, মাদ্রাসার দ্বারে পাশে আইছে না, মক্তব শিক্ষা অর্জন করতে পারছে না, কলমা কালাম জানে না, নমাজ রোজা জানে না, ইমান আকিদা ঠিক নাই, আকিদা বিশ্বাস ঠিক নাই, অজু গুসল জানে না, ফরজ গুসল যদি হইতে গুসল কিলা করতো, গুসল কোনো সময় ফরজ হয় না, নি মাতো না তে ফরজ গুসল কিলা করতো এখানে জানেনি, এটা জানে না। এখন অজু গুসল পর্যন্ত জানে না, তৈয়ম পর্যন্ত জানে না। ও জাতীয় এক ডক্টর আপনারা বাংলাদেশের কৃতি সন্তান আমি গুছিড়াইয়া হয়ে রাখব, হ্যাঁ ডক্টর।